Hey dear, welcome back to another video. আপনি যদি আজকে ভিডিওর স্ট্রাকচারটা না জানেন, কিছু হওয়া উচিত ছিল এরকম ধরনের কথা বলতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই আপনি বলতে পারবেন এরকম ধরনের বাক্য কিভাবে বলতে হয়। দেখেন, বাক্যগুলো হচ্ছে: তোমার ডাক্তার হওয়া উচিত, তার সৎ হওয়া উচিত, তোমার দায়িত্বশীল হওয়া উচিত, তার আত্মবিশ্বাসী হওয়া উচিত। এরকম ধরনের কথা কিন্তু আমরা বাংলায় খুব সহজ এবং সুন্দরভাবে বলতে পারি। বাট যখনই আমরা ইংরেজিতে বলতে চাই, তখনই আমরা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাই। কোন স্ট্রাকচার ইউজ করে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবো। সো আপনি যদি এরকম সমস্যা ফেস করে থাকেন, ডোন্ট ওয়ারি, সাথেই থাকুন। উইদিন আ শর্ট টাইম আমি আপনাকে একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে বুঝিয়ে দিব এই সকল বাক্য কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে হয়। তো চলুন তাহলে শুরু করি আজকে ভিডিওটি। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকে ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ শুড পার্ট 8 এর স্ট্রাকচার। সো এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি খুব সহজ এবং সুন্দরভাবে বলতে পারবেন প্রেজেন্ট সিচুয়েশনে কারো কিছু হওয়া উচিত, অ্যাডভাইস বা এক্সপেকটেশন বোঝাতে পারবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন তাহলে আমরা প্রথমে আজকে ভিডিওর স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই। দেখেন, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন প্রোনাউন। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে আমরা এই সিচুয়েশনে কনভারসেশন করব। দেখেন, সিচুয়েশন হচ্ছে কি, কিছু হওয়া উচিত, মানে প্রেজেন্ট সিচুয়েশনে কারো কিছু হওয়া উচিত, এরকম সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। চলুন এই স্ট্রাকচার দিয়ে আমরা এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব, তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে ইউ শুড বি আ ডক্টর। তোমার ডাক্তার হওয়া উচিত। আই থিঙ্ক আপনি বুঝতেছেন কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে সিচুয়েশন মনে রাখতে হবে, কোন সিচুয়েশনে আমরা কোন স্ট্রাকচার ইউজ করব। যদি আপনি এই সিচুয়েশনটা ভালো করে মনে রাখতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি দেখবেন এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্য গঠন করে কনভারসেশন করতে পারবেন। সিচুয়েশনটা যদি এরকম হয়, কিছু হওয়া উচিত, সেটা বর্তমান সিচুয়েশনে, তখন আপনি এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবেন। আই থিঙ্ক প্রথম এক্সাম্পলের মাধ্যমে আপনি এই স্ট্রাকচারের ব্যবহার বুঝতে পারছেন। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে ইউ শুড বি আ ব্যাংকার। তোমার ব্যাংকার হওয়া উচিত। তারপর আমরা থার্ড নাম্বার এক্সাম্পলে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, শি শুড বি অনেস্ট। তার সৎ হওয়া উচিত। দেন ফোর্থ এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন, উই শুড বি পাঞ্চুয়াল। আমাদের সময়নিষ্ঠ হওয়া উচিত। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কিছু হওয়া উচিত এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয়, এবং আপনি আপনার রিয়েল সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন করবেন। তার জন্য আপনাকে আরেকটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে। কিরকম? এই সিচুয়েশনের আপনার রিয়েল কনভারসেশন থেকে কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি খুব সহজেই আজকের ভিডিওর স্ট্রাকচারটি আপনার রিয়েল কনভারসেশনে ব্যবহার করে ইংলিশে স্মার্টলি কথা বলতে পারবেন। মনে রাখবেন, প্রেজেন্ট কন্ডিশন বা স্টেট এক্সপ্রেস করা মানে আপনি এক্সপেকটেশন বোঝাতে পারবেন। আজকে ভিডিওতে আপনি শিখলেন ইউজ অফ শুড পার্ট 8 এর স্ট্রাকচার, যেটি দিয়ে আপনি বলতে পারবেন কারো কিছু হওয়া উচিত। আজকে ভিডিওর স্ট্রাকচারটি ভালোভাবে মনে রাখার জন্য আপনি প্রতিদিন আপনার রিয়েল কনভারসেশনে প্র্যাকটিস করুন। দেখবেন ফ্লুয়েন্সি এবং কনফিডেন্স দুটোই বাড়বে। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইউজ অফ শুড পার্ট 9 ক্লাসে আউট অফ 12। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।